This is the second part of the lecture on today's class. Uh, in today's class, we are discussing and asking about a question about inheritance law. And while discussing it, we provide an example. একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো উদাহরণটা হচ্ছে আপনার কি এক ব্যক্তি তার পিতা মাতা দুই কন্যা এবং মৃত পুত্রের কন্যা রেখে মারা গেছে। কারণ তাদের সম্পত্তি বন্টন কিভাবে হবে? আপনারা জানেন কি বলে আপনার মানে ওনার কি বলে ওনার পিতা পাবেন 6/1 অংশীদার, মানে শেয়ারার হিসেবে, মেইন অংশীদার, উত্তরাধিকার হিসেবে, রাবিউল ফুরুজ হিসেবে পাবেন। মাতা পাবেন 6/1, দুই কন্যা পাবেন হচ্ছে গিয়ে কি কি বলে আপনার 3/1 মিলে মানে 3/1 প্লাস আরেকজন হচ্ছে 3/1, কাজেই হচ্ছে গিয়ে কি 3/2 হচ্ছে দুই কন্যা সমানভাবে পাবে। আর পুত্রের কন্যা হচ্ছে গিয়ে কি হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে আপনার মানে পুত্রের কন্যা হচ্ছে গিয়ে আপনার কোনো কিছুই পাইতেন না। তো হচ্ছে এটা হচ্ছে মুসলিম আইনের কথা ছিল। এখন কি বলে মুসলিম আইনের বিধান ওই যে আপনার মানে 4 নং ধারা অনুযায়ী দেখেন এখানে বলে গেছে যে হ্যাঁ যদি পিতা যদি মারাও যান, মানে এখানে মৃত ব্যক্তির ছেলে যদি মারাও যান তার কন্যাও পাবেন। এটা কিন্তু 4 নম্বর অধ্যাদেশে সুন্দরভাবে বলেছে, যেটা আমি আপনাদের অনেক লম্বা সময় নিয়ে বুঝাইলাম। কারণ বর্তমানে বাংলাদেশ আইন অনুযায়ী 1961 সালে 15 জুলাই থেকে আইন কার্যকর হয়েছে। কাজেই এই আইনে পরে যদি মানে কারো কোনো ব্যক্তির কোনো কি বলে কোনো ব্যক্তির দাদা মারা যান এবং তার বাবা অথবা মাতা কি বলে বাবা অথবা মা মারা যান এবং তার দাদা নানা হচ্ছে জীবিত থাকা হচ্ছে মারা যান, পরে দাদা মারা যান, পরে তারা সম্পত্তি পাবে। বর্তমান আইন অনুযায়ী ভাগাভাগিটা কিভাবে হবে হচ্ছে গিয়া কি বলে তারা পাবেন হচ্ছে গিয়া আপনার কি বলে মাতা পিতা ওই আপনার 6/1 6/1 পাবেন। দুই কন্যা পাবেন মোট সম্পত্তির 3/2 অর্থাৎ হচ্ছে গিয়ে 3/2 অর্ধেক। এটা মনে রাখবেন, তাহলে হচ্ছে 3/1। তাহলে একটা জিনিস আমাকে উত্তর দেন দেখি, হচ্ছে যদি মোট সম্পত্তি যদি হচ্ছে কি আপনার মানে কি বলা হয় আপনার পিতা মাতা দুই কন্যা এগুলো যদি আচ্ছা মাতা পিতা মেইন জায়গায় পেয়ে গেলেন 6/1 ধরেন সম্পত্তিটা হচ্ছে গিয়ে কি আপনার 3 লাখ, তাহলে হচ্ছে গিয়ে কি মাতা পাবেন পিতা মাতা কত পাবেন কি বলে আপনি মানে 6 ভাগ করলে 50,000 চলে আসে, পার ভাগে 50,000 করে, মানে আপনি 50 ইন্টু 6 হচ্ছে গিয়ে 3 লাখ, 50,000 6 দিয়ে যদি গুণ করেন তাহলে 3 লাখ টাকা হয়। মোট সম্পত্তি 3 লাখ টাকা, তাহলে 50,000 করে 1 ভাগ হয়, 6/1 তাহলে পিতা মাতা পাবেন দুইজনে মিলে, পিতা পাবেন 50,000, মাতা পাবেন 50,000, এইগুলো 1 লাখ টাকা। তারপরে দেখেন কন্যাদের কি অবস্থা হবে। দুই কন্যা যে রেখে গেছেন ওনারা পাচ্ছেন কত ভাগ? ওনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে 3/2 ভাগ। 3/2 ভাগের আবার অর্ধেক, অর্থাৎ 3/1 ভাগ। দুই কন্যা মিলে 3/1 ভাগ পাইলে 3 লাখ টাকার 1 ভাগ হচ্ছে গিয়ে কত? 1 লাখ। এখন 1 লাখ টাকার কি বলে আপনার মানে হচ্ছে গিয়ে পাবেন দুই বোন মিলে 1 লাখ টাকা পাবেন। তাহলে হচ্ছে গিয়ে কি হচ্ছে গিয়ে আপনার কত থাকলো? 2 লাখ টাকা হয়ে গেল। পিতা মাতা মিলে নিলেন 50 1 লাখ, দুই মানে ওই ভদ্রলোকের দুই মেয়ে মিলে নিয়ে নিলেন হচ্ছে গিয়া আপনার মানে কত 3/1 ভাগ, তো হচ্ছে গিয়া 1 লাখ। তাহলে 2 লাখ টাকা কিন্তু এই জায়গায় চলে গেল। হ্যাঁ, দুই বোনই কিন্তু যেহেতু মোট 1 লাখ টাকা পাচ্ছেন, সমান ভাগে ভাগ হবে, কাজে 50,000 50,000। তাহলে মজার হিসাব, এখন পর্যন্ত পিতা মাতা দুই কন্যা সবাই 50 50 50 50 পেয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা এখানে দুই কন্যা কিন্তু অবশিষ্ট ভোগী হিসেবে পাইতেছে। আর পিতা মাতা কিন্তু হচ্ছে গিয়া কি মানে কি বলে অংশীদার হিসেবে পাইতেছে। আচ্ছা এখন হিসাবে আসেন, এখন পুত্রের কন্যা এই যে যাকে আগে বঞ্চিত করা হইতো, মানে আগে বঞ্চনা শিকার হইতেন, তারা হচ্ছে 3/2 মানে অর্ধেক পাবেন, অর্থাৎ তারা হচ্ছে গিয়ে 3/1 ভাগ পাবে। 3/1 ভাগ পাইলে কি হয় আপনার মানে হিসাবটা খুব সুন্দর মিলে যায়। তাহলে বর্তমানে তারাই সবচেয়ে বেশি পায়। দেখেন 1 লাখ টাকা পুত্রের কন্যায় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখন এই হিসাবটা কিভাবে আসলো? আপনার মানে এই যে আমি হিসাবটা বললাম, আচ্ছা তপন আপনি এই প্রশ্ন করতেন নাকি, যদি তার ছেলে বেঁচে থাকতো এই জায়গায় ইকুয়েশনে এই হিসাবে 3 লাখ টাকার হিসাবে, যদি মানে কোনো লোক মারা গেলেন
তিনি 2 কন্যা, 1 ছেলে এবং তার বাবা মা রেখে মারা গেলেন, সেক্ষেত্রে ভাগাভাগিটা কিভাবে হইতো বলেন দেখি। স্যার বাবা বাবা না থাকলে তো না, ছেলেই স্যার মানে উত্তরসূরি স্যার, হ্যাঁ ছেলে। মানে প্রধান প্রধান মানে অংশীদার। সেই হিসাবে স্যার 3/1 তো পাবে স্যার। ইয়েস। এখন তাহলে হচ্ছে স্যার কি মানে কি বলে তাহলে হচ্ছে কি আপনার মানে কি বলে, এখন আপনার মানে দেখেন, তার হচ্ছে কি আপনার মানে এই যে এই জায়গাটায় হিসাবটা যে বার করলাম, হ্যাঁ পুত্রের কন্যা, উনি কিন্তু হচ্ছে কি সবচেয়ে বেশি পেয়ে যাচ্ছেন, হ্যাঁ 3/1 পেয়ে যাচ্ছেন, 3/1 জি কিন্তু স্যার। উনি একাই পেয়ে যাচ্ছেন। এখন এখানে যে এই জায়গায় যদি 2 কন্যা থাকতেন, এই 3/1 পাইতেন, আর 2 জনের ভিতরে সমান ভাগে ভাগ হতো। ঠিক আছে। জি স্যার। জি ক্যালকুলেশনটা স্যার। কিন্তু খুব সহজ, আবার খুব সহজ নয়। তাদের মেইন লাইনটা জানা থাকবে, যেহেতু এটা স্যার অ্যাসাইনমেন্ট বেস পরীক্ষা, আপনাদের সুযোগ স্যার অনেক। স্যার জি স্যার। স্যার দোয়া করবেন স্যার, স্যার ভালো করবো স্যার, ভালো করবো স্যার, দোয়া রাখেন স্যার। আচ্ছা, আপনার মানে দেখেন হচ্ছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে কি বলে আর বলা হয়েছে হচ্ছে গিয়ে পিতা হচ্ছে গিয়ে সন্তান বা পুত্র সন্তান যত নিচেরই হোক না থাকলে পিতা অবশিষ্ট ভোগ হিসেবে সমস্ত অংশ, ধরেন মানে কোনো ব্যক্তির যদি হচ্ছে গিয়ে আপনার মানে সন্তানই না থাকে অথবা তার পুত্রেরও যদি সন্তান না থাকে, তাহলে যত নিচেরই হোক না কেন পিতা অবশিষ্ট ভোগ হিসেবে মানে বাদ বাকি সম্পত্তি যা যা আছে সবই পাবেন। এই জায়গায় আপনার মানে পিতা পেয়ে যাচ্ছেন, পিতার উপরে পিতা, হ্যাঁ তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে দেখেন, একটা একটা সম্পত্তি মানে অবশিষ্ট ভোগী হিসেবে বাবা করে কতটুকু পাবেন, ওই মানে ওই লোকের মানে যে ভদ্রলোক মারা গেছেন, উপরে উদাহরণের কথাই বলি, 3 লাখ টাকা দিয়ে মারা গেছেন, উনার কোনো সন্তান নাই, হ্যাঁ অথবা উনার পুত্রেরও কোনো সন্তান নেই, কন্যার সন্তান আছে, ধরেন উনার মানে ওই ভদ্রলোকের মেয়ের সন্তান আছে। এখন হচ্ছে কি বলে ওনার পুত্রের কোনো সন্তান নেই, কিংবা ওনার আচ্ছা যদি প্রথম এক্সাম্পল ধরে নিই, হচ্ছে গিয়ে কোনো কেউ মারা গেছেন, তো হচ্ছে গিয়ে কি বলে এখন মানে তার কোনো সন্তানই নেই, তাহলে হচ্ছে গিয়ে কি তার স্ত্রী জীবিত আছেন আর তার পিতামাতা জীবিত আছেন, সম্পত্তির ভাগ বাটোয়ারা কিভাবে হবে, আপনার মানে মেইন আইনে পড়ে আসেন যে বাবা কত পাবে, মা কত পাবে, স্ত্রী কত পাবে, এইটা দেওয়ার পরে অবশিষ্ট অংশ কিছু থেকে যাবে, যেহেতু পুত্র নাই মানে অনেক সম্পত্তি থেকে যাবে, তো সেক্ষেত্রে ওই লোকের বাবা পুরা সম্পত্তিটা পেয়ে যাবে। মনে রাখেন তার যদি কোনো সন্তান না থাকে। আমি দ্বিতীয় উদাহরণে আসি, ওই ভদ্রলোকের যিনি মারা গেছেন তার হচ্ছে গিয়া কি তার পুত্রের কোনো কি বলে মানে তার পুত্র মারা গেছেন, পুত্রের ঘরে কোনো সন্তানও নাই, কি বলে পুত্রের ঘরে কোনো মানে পুত্রেরও কোনো সন্তান নাই, আর কি বলে তাহলে হচ্ছে কি আপনার মানে কি বলে আপনার মানে কি হচ্ছে গিয়া আপনার মানে কন্যার সন্তান আছে, তাহলে হচ্ছে কি অংশীদারদের ভিতরে মানে শেয়ারারদের ভিতরে অথবা জবিউল ফুরুজদের ভিতরে ভাগাভাগিটা হয়ে যাওয়ার পরে হচ্ছে পিতা অবশিষ্ট ভোগী হিসেবে সমস্ত অবশিষ্টাংশ পাবেন, আর কেউ কিন্তু পাবেন অবশিষ্ট ভোগী হিসেবে আর কেউ কোনো কিছু পাচ্ছেন না, যদি না পুত্রের কোনো বংশধর না থাকে, উনার ছেলের কোনো বংশধর যদি না থাকে অথবা উনার নিজেরও যদি কোনো সন্তান না থাকে, তাহলে পিতা পুরো সম্পত্তিটাই পাবেন। এই যে কাহিনীটা কিন্তু একটু কমপ্লিকেটেড, দেখেন বলা হচ্ছে যে কোনো কারো যদি সন্তান না থাকে অথবা পুত্রেরও যদি সন্তান না থাকে, দুইটা আপনারা কিন্তু যখন পরীক্ষা এক্সাম দিবেন আপনারা একটা একটা করে চিন্তা করবেন, সাপোজ আপনারা কিন্তু দুইটা একসঙ্গে চিন্তা করলে আপনার মাথায় আমি যখন প্রবলেম একটা দিয়ে দিব, জি স্যার। আপনারা জি দেখবেন যে স্যার। কি জি স্যার। আপনার আইনগুলোকে ভাঙবেন একটা একটা করে, সাপোজ হচ্ছে গিয়া কি যে সন্তান আছে কিনা, তারপরে হচ্ছে গিয়া যদি সন্তান থাকে তাহলে হিসাবটা তো আলাদা, এরপর দেখবেন যে হ্যাঁ ওনার সন্তান দিয়ে দিয়ে আছে, কন্যা সন্তান আছে, এখন কন্যা সন্তানের কি মানে কন্যা সন্তান আছে, হ্যাঁ কারণ কন্যা সন্তান থাকলে কন্যা তো পাচ্ছেন, ওনার মেয়ের যদি ছেলে মেয়ে থাকে ওনারাও পাচ্ছেন, ঠিক আছে মেয়ের কাছ থেকেই পাবেন। এখন তাহলে আইনটা কি হবে? আচ্ছা দেখেন, হচ্ছে গিয়ে আর কি বলে এই জিনিসটা গেল, এরপর পিতার পিতার কথা আসতেছে, তারপরে হচ্ছে গিয়ে আর কি বলে পুত্রের সন্তান আসতেছে, এরকম আসতেছে জিনিসগুলো, তো হচ্ছে গিয়ে আপনার মানে কি বলে এইভাবে আপনার হিসাবগুলো করবেন,
তারপর মৃত ব্যক্তির সম্পত্তিতে পূর্ণ বা আপন ভাইয়ের অধিকার, হ্যাঁ। কারণ দিয়ে কি বলে, আপনার মানে দেখেন পূর্ণ বা আপন ভাই এই জিনিসটা বলতে কি বুঝেন? যে আপন ভাই এবং এটা আপনাদের গত ক্লাসে বলা হয়েছে, যাই হোক। যে কি বলে আপনার মানে এটা হচ্ছে কি, যে কি বলে আপনার মানে যে সৎ ভাই যাকে বলা হয়, মানে যে কি বলে, সরি, যে সৎ ভাই তো না, এটাকে হচ্ছে কি মানে কি বলে বৈমাত্রেয় ভাই, মানে মাতা ভিন্ন কিন্তু পিতা এক, সেক্ষেত্রে হচ্ছে গিয়া আপনার মৃত ব্যক্তির সম্পত্তিতে আপনার মানে কি আপন ভাই যদি না থাকে অথবা আপন বোন না থাকে, তাহলে হচ্ছে কি ওই আপনার মানে যে বৈমাত্রেয় ভাই পুরো। বইমাত্র ভাই। আচ্ছা, একটু করেন, একটু পজ দেন, এই যে একটু আমি একটুখানির জন্য আসতেছি। হ্যালো। জি স্যার, জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। ওকে, রেকর্ড স্টার্ট করতেছে। হ্যাঁ, এখন দেখেন হচ্ছে গিয়ে আপনার মানে যেটা বলতেছিলাম হচ্ছে গিয়ে, হ্যাঁ, আপনার মানে মৃত ব্যক্তির সম্পত্তিতে পূর্ণ বোন আপন বোনের অধিকার, এগুলো গত ক্লাসে লেকচার রিপিট করা হয়েছে। তো হচ্ছে গিয়ে আপনার মানে এইভাবে আপনার মানে সিরিয়ালটা আসলে যাবে একটা। আর উদাহরণ দেওয়ার কোনো কিছু নাই আসলে আপনাদের মানে, আর হচ্ছে গিয়ে যেটা আমি বলতে পারি না, বলতেছি। তো হচ্ছে গিয়ে উদাহরণ দেওয়ার মতো আর কোনো কিছু তেমন নাই। আপনাদের এই যে কি বলে